গত বছর ঠিক এই সময়ে আমি হিমছড়িতে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার পরে। মানে সব থেকে জঘন্য একটা জায়গা যদি থাকে আমার কাছে মনে হয়েছে হিমছড়ি। মানে মানে কি কারণে যে মানুষ এখানে যায়, এই যে এত উপরে প্রায় 3,500 নাকি 350 ফুট উপরে উঠার পরে মানে আমি এই সমুদ্র দেখার জন্যই গেছিলাম। মানে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আমার কি আপনার নিচে যখন নামছে তখনকার। পিছনে আমার ছোট ভাগ্নিটা, কুলে আমার ভাগ্নি ছিল নামার সময়ও, ওঠার সময় আমার পিঠে করে ওকে উঠাইছি উপরে। মানে কি একটা বাজে সিচুয়েশন! এই পাহাড় দেখার জন্য মানুষ উপরে উঠতে যায়, অনেক মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, মানে কি একটা বাজে সিচুয়েশন, বাবারে বাবা। আর আমি সব থেকে বেশি অবাক হয়ে যে এখানে মানুষজন ছবি তুলতেছে অথচ পিছনে কোনো সাপোর্ট নেই, কোনো রেলিং নেই। তার মধ্যে মনে করেন যে যখন সিঁড়ি দিয়ে উঠি, দুই পাশে অনেক জায়গায় রেলিং নাই, তারপরে ফাঁকা রাস্তা, মানে পাহাড়ের উপরে ফাঁকা রাস্তা, চারদিকে দুই দিকে ঢাল। আপনার অনেক বাজে সিচুয়েশন। এই বাচ্চা পোলাপন নিয়ে এইভাবে এখানে উঠা খুবই রিস্ক আমার কাছে মনে হয়েছে যেটা। তা আমি আর আল্লাহর নাম নিয়ে মানে কোনোদিন কক্সবাজার গেলেও আমি এই জায়গাটাতে যাচ্ছি না। আমার খুবই জঘন্য লাগছে। উপরে যাওয়ার পরে আমি শুধু সমুদ্রটা দেখছি, তার মধ্যে রোদের ভিতরে যাওয়ার পরে আমি মানে খুবই বাজে অবস্থা ছিল। তো যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে উপরে উঠবেন। উপরে